আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ও বান্দারা রে, তোমাদের ঈমান যেন সাহাবাওয়ালাদের মতো ঈমান হয়। তোমাদের ঈমান যদি ওই মুখে মুখে যদি ঈমান হয়, তাহলে তোমার ঈমান মসজিদ পর্যন্ত যাবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে যাবে না। হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার ভণ্ড পীরেরা দখল করে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? আচ্ছা বলেন তো, মুসলমান দাবি করলে, ইমানদার দাবি করলে যদি কাদিয়ানীরা আমার নবীকে দাবি নবীকে শেষ নবী না মানে, তাহলে এই মুসলমানরা কি কাদিয়ানীদের বিপক্ষে আন্দোলন করবে কি করবে না? কথা বলেন করবে কি করবে না? ও মুসলমান ইমানদার, আমরা সবাই মুমিন দাবি করি। মুমিন দুই প্রকার। কয় প্রকার? মুমিন দুই প্রকার। এক নাম্বার মুমিন, তার বুকে থাকবে ঈমান, আর এক নাম্বার মুমিন, তার মুখে থাকবে ঈমান। আচ্ছা, মুখের ঈমান আর বুকের ঈমান এক নাকি? ও ভাই, মুখের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যাইতে পারে, এই মুখের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাইতে পারে, এই মুখের ঈমান চেয়ারম্যানের কাছে স্লোগান দিতে দিতে ঈমান বিক্রি হয়ে যাইতে পারে, এই মুখের ঈমান চোরে চুরি করতে পারে, এই মুখের ঈমান ডাকাতের কাছে গেলে হেরে যাইতে পারে। কিন্তু যার বুকে ঈমান আছে, যার বুকে ঈমান আছে, ওই বুকের ঈমান কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না, ক্ষমতার কাছে বিক্রি হবে না, ধনী মানুষের কাছে বিক্রি হবে না, চোর চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার মুখে মুখে ঈমান, ওই ঈমান হলো মুনাফিকদের মতো ঈমান। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ও বান্দারা রে, তোমাদের ঈমান যেন সাহাবাওয়ালাদের মতো ঈমান হয়। তোমাদের ঈমান যদি ওই মুখে মুখে যদি ঈমান হয়, তাহলে তোমার ঈমান মসজিদ পর্যন্ত যাবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে যাবে না।